তুফাইল ইবনে আমর দাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাউস গোত্রের নেতা। আবু জাহেল বারণ করে নিষেধ করে মক্কায় আসতো, কিন্তু সাবধান মুহাম্মদ নামক পাগল থেকে দূরে থাকো। ওই সাহাবী বর্ণনা করেন, আমি কাবা ঘর ত্যাগ করার পরে আমার মনে ইচ্ছা জাগলো, যেহেতু আমার অনেক দিনের পুরাতন বন্ধু আবু জাহেল আমাকে বলে মুহাম্মদ নামক পাগলের ধারে কাছেও না যাওয়ার জন্য, এবার আমার পাগল দেখার বড় ইচ্ছা হয়ে গেছে। আমি গেলাম পাগলকে দেখার জন্য। গিয়ে দেখি এত সুন্দর চেহারার অধিকারী মানুষ দেখে আমি বললাম, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনদিন পাগল হইতে পারে না। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনদিন পাগল হইতে পারে না। পাগলের কাছে গিয়ে দেখি পাগলের জবানে পবিত্র কোরআনের তিলাওয়াত, পবিত্র কোরআনের তেলাওয়াত নবীজির জবানে তেলাওয়াত শুনে তুফাইল ইবনে আমর দাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুনে নবীকে বলেন, আবার তেলাওয়াত আমাকে শুনান। নবীজি আবার তেলাওয়াত শুনাইলেন। তেলাওয়াত শোনার পরে এবার তুফাইল ইবনে আমর দাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বড় শিক্ষিত ছিল, বিভিন্ন কবিদের কবিতা সে পড়েছে, বিভিন্ন সময়ে কবিতাও লিখেছে, কিন্তু বিভিন্ন সময়ে কবিতা লিখলাম, বিভিন্ন সময়ে বিভিন্ন কবিদের কবিতা পড়লাম, শুনলাম, কিন্তু আজকে যা শুনলাম আমার মনে হয় এটা মানুষের কথা হইতে পারে না। আমার ইকিনের বিশ্বাস এটা মনে হয় আল্লাহর কালাম। আল্লাহু আকবার। নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনেন, কারণ কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ভিতরে পরিবর্তন হয়ে যায়। পবিত্র কোরআন তেলাওয়াত শুনে কাফেররা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আর-রাহমানু আল্লামাল কুরআন। স্যার মাই কোলারে কইছি না তাকে আমি তেলাওয়াত করি বলে ইকুদিত হে বান্দা। ওই কই গেছে? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان কোরআন শুনলে খালি সওয়াব আর নেকি, যে তেলাওয়াত করলো যে তেলাওয়াত শুনলো প্রত্যেকের আমল নামায় এক হরফে 10টি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুফাইল ইবনে আমর গাউস রাদিয়াল্লাহু তাআলা নিজে সাহাবী, কার বন্ধু আছে? আরে বুঝলেন নাকি? কার বন্ধু? আবু জাহেলের বন্ধু। কোন ভাইজন মারেন এখন কি কর? মুহাম্মদ কি মুহাম্মদ পাগল, কিন্তু মুহাম্মদ আল্লাহর পাগল। যারা বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য পাগল, ক্ষমতার জন্য পাগল, সম্পদের জন্য পাগল। নবী আমার পাগল, তবে আল্লাহর জন্য পাগল। নবী আমার পাগল, উম্মতের জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য পাগল, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য নবী পাগল। আর আবু জাহেল মানুষের বোঝা নবী পাগল। কোন পাগল বোঝা? এই তেলাওয়াত শুনে আর নবীর সুন্দর চেহারা দেখে দেখে মানুষ ইসলাম গ্রহণ করছে। সাহাবায়ে কেরামেরা যখন ক্ষুধা নবীজির সুন্দর চেহারা দেখার জন্য মসজিদে নববী দিকে হাজির হয়ে যেত। নবীজির সুন্দর চেহারার দিকে তাকায়া তাকায়া তাদের পেটের ক্ষুধা নিবারণ করত। কত সুন্দর চেহারার অধিকারী নবী আমার। এই সুন্দর চেহারার অধিকারী নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল বলে পাগল, উতবা সাইবারা বলে পাগল। উতবা সাইবা আবু জাহেল বলে নবী পাগল। এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনদিন পাগল হইতে পারে না। তুফাইল ইবনে আমর গাউস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কারণে তার চেহারার মধ্যে একটা নূর এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। চেহারার মধ্যে নূর এসে গেছে। তুফাইল ইবনে আমর গাউস রাদিয়াল্লাহু তাআলা যখন অন্ধকারে যাইতেন, ওনার চেহারার নূরে সেই অন্ধকার জায়গা আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর গাউস রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পর আমার চেহারার মধ্যে একটা নূর চলে আসছে। আমি অন্ধকারে গেলে অন্ধকার দূর হয়ে আলো হয়ে যা। নবী গো, আমার জন্য দোয়া করেন যেন এই নূরটা যেন আমার শরীর থেকে চলে যা। এর কারণ হইল, আমি যখন ইসলাম গ্রহণ করলাম আমার চেহারার মধ্যে নূর আসলো। এই নূর নিয়ে, এই চেহারা নিয়ে যদি আমি আমার সহজাতি, আমি আমার গ্রামের বাড়িতে, আমি আমার দলের কাছে যখন যাব, তারা বলবে, দেখো ইসলাম গ্রহণ করার অপরাধে তার শরীরের মধ্যে তৈরি বেমার হয়েছে। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন যেন আমার শরীর থেকে নূরটা চলে যায়। নবীজি দোয়া করলেন। দোয়া করার পরে এই নূরটা তার চেহারা থেকে তার লাঠির মধ্যে চলে গেছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত আমার গাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে লাঠি নিয়ে চলতে পারে। লাঠি থেকে নূর চমকায়। রাতে বাতির দরকার নাই, কোন জায়গায় আলোর দরকার হইলে তিনি লাঠিটা সাথে রাখলেন, জায়গা আলোকিত হয়ে যাইত। তাদের বাক্য বড় ভালো, যারা নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে, কালিমা গ্রহণ করেছে। আল্লাহ নবী দুইজনের জন্য দোয়া করলেন, আবু জাহেলের জন্য দোয়া করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। আল্লাহর নবী একই জবানে দুইজনের জন্য দোয়া করলেন। একজনের বেলা কবুল হলো, আরেকজনের বেলায় কবুল হলো না কেন? প্রশ্ন জাগতেই পারে, যে নবী একই জবান দিয়ে দুইজনের জন্য দোয়া করলেন, আবু জাহেলকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের শক্তি বাড়ায় দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ওমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহর নবী দোয়া করলেন। আবু জাহেলের বেলা দোয়া কবুল হলো না, হযরত ওমরের বেলায় দোয়া কবুল হইল। আবু জাহেলের বেলায় দোয়া কবুল হলো না কেন? আর ওমরের বেলায় দোয়া কবুল হলো কেন? এনে হলো না কেন? এনে হলো কেন? পার্থক্য আছে না নাই? দোয়া তো একজনই করছেন, একই নবী দোয়া করছেন। একজনের বেলায় কবুল হলো, আর একজনের বেলায় কবুল হলো না। বলবো না থাকতো? আমরা আগ্রহ আসেনি? হ্যাঁ, বলেন না থাকবে। আল্লাহ বলতে হইব, ইনশাল্লাহ বলতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, মাশাআল্লাহ বলতে হবে।